সাম্প্রতিক বর্ষণে তলিয়ে যায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। পানিবন্দী হয়ে পড়েন অধিকাংশ বাসিন্দা। এমন প্রেক্ষাপটে জনদুর্ভোগ নিরসন এবং জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে রক্ষায় করণীয় নিয়ে নগর বিশেষজ্ঞদের সংগঠন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের এই মতবিনিময় সভা। পানি নিষ্কাশনে খাল খনন সহ দখলদারদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার তাগিদ দেন বিশিষ্টজনরা। আমরা বারবারই পরিকল্পনার কথা বলি, কিন্তু অপরিকল্পিতভাবে পরিকল্পনা করি। খালকে অবৈধ দখলকে উদ্ধার করার জন্য জেলা প্রশাসনকে লাগে, জেলা প্রশাসন এটা হবে না। জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ওই সভা থেকে। ড্রেন নির্মাণের টেকসই নকশা প্রণয়ন এবং মাস্টার প্ল্যান বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। অপসারণ না করে আমরা যাই করি না কেন, যত স্লুইস গেট লাগাই কিচ্ছু লাভ হবে না। পরিকল্পিত উন্নয়নের সময় খেয়াল রাখতে হবে যে যেন জনদুর্ভোগ না হয়। 1995 সালে মাস্টার প্ল্যানের সুপারিশ অনুযায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির পাশাপাশি বিশেষজ্ঞদের নিয়ে মনিটরিং টিম গঠন এবং জলাবদ্ধতা নিরসনে পৃথক প্রকৌশল বিভাগের কথাও বলেন নগর পরিকল্পনাবিদরা। শুধু খাল খনন করলে হবে না, আমি এখানে বারবার বলছি বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে আমাকে এই খালের কতটুকু এখন উইডথ হবে, কতটুকু ডেপথ হবে বিভিন্ন সেকশনে, সেই কাজগুলো করতে হবে। ওই প্রকৌশল সেকশন, আমি যেটা বারবার বলছি, একটা ইনস্টিটিউশন লাগবে। স্টার্ম ওয়াটার ড্রেনেজ এবং ফ্লাড কন্ট্রোল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় বন্দরনগরীতে জলাবদ্ধতা দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে বলে অভিমত প্রকাশ করেন বিশিষ্টজনরা। এই কাজগুলো করবে প্রকৌশলীরা, তাদেরকে দায়িত্ব দিতে হবে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।